হাজব্যান্ড অনেক দিন থেকে বলছে এই রকম একটা সবজি খাবে, বানানো হয়ে উঠছিল না। ওনার অনুরোধে আজকে এই সবজিটা বানালাম। যদিও খেতে খুব ভালো ছিল, এর জন্য রুই মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। প্রথমে আমি ছুরি দিয়ে মাছগুলো কাটার চেষ্টা করছিলাম, কিন্তু সেইভাবে কাটা হচ্ছিল না। আর আমরা গ্রামের মেয়ে, বটিটা বেশি কমফোর্টেবল, তাই বটি দিয়ে ফাইনালি মাছগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এই মাছগুলো কেন এবার ছোট ছোট করে কেটে রান্না করছি সেই গল্পটা বলি। একটা গোটা রুই মাছ দুদিন আগে হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছিল। তো একদিন মাছটা রান্না করার পর বুঝতে পেরেছি মাছটা ঝোল রান্না করে খাওয়া যাবে না, কারণ মাছগুলো থেকে কেমন একটা হদহদ গন্ধ বেরোচ্ছে। সেই কারণে হাজব্যান্ড বলল, মা যেভাবে সবজি, আলু এবং মাছগুলোকে ছোট ছোট করে কেটে ঝাল ঝাল বানায় সেই রকম বানিয়ে ফেলো, খেতে ভালো লাগবে। জানি না শাশুড়ি মায়ের মতো বানাতে পারবো কিনা, কারণ মা এই রান্নাটা খুব ভালো করে এবং বেশ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানায়। যদিও আমি সেই পরিমাণ লঙ্কা ব্যবহার করব না, কারণ আমি অতটা ঝাল খেতে পারি না। সেই জন্য অল্প ঝাল দিয়েই তরকারিটা বানাবো। সবজি হিসেবে নিয়েছি আলু, বরবটি এবং বেগুন। বেগুন ও আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর বরবটি যেরকম লম্বা লম্বা করে কাটে সেরকমই কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে একদম কুচি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটোগুলোকেও সেম ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার লঙ্কাগুলোকে কেটে নেব। এখানে কিন্তু এই সবজিটা বানাতে গেলে বেশি পরিমাণ ঝাল দিলে খুব ভালো হয়। প্রথমে মাছগুলোকে একদম কড়া করে ভেজে নেব। আমি যেহেতু তরকারিতে কম তেল ব্যবহার করি, সেই কারণে কমই ব্যবহার করলাম। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণ তেল ব্যবহার করতে পারেন। মাছগুলোকে কড়া করে ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ফুটে উঠলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আলু। আলু দিয়ে একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। আলু একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো এবং কুচনো লঙ্কা। টমেটো ও লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেও ভেজে নিতে হবে। এই সময় একটু ঢাকনা লাগিয়ে দেবো যাতে আলুগুলো সুসিদ্ধ হয়। ঢাকনা খুলেই দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সাথে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সাথে স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো এবং জল দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। একটু ফুট উঠে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু সবজিটা একদমই রেডি হয়ে যাবে। এবং এই সবজিটা একটু শুকনো শুকনো হলে খেতে বেশ টেস্টি হয়। মাছের সবজিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং শাশুড়ি মা যেমনই বানায় ঠিক সেরকম হয়েছে, শুধু একটু ঝালটা কম হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।